মেইন গল্পটা আপনাদেরকে সংক্ষেপে একটু বলি। একটা ছেলে যার নাম হলো মুকুল। সো এই মুকুলের হঠাৎ করে তার পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। সে নিজেকে দাবি করে একজন জাতিস্বর হিসাবে। জাতিস্বর কি সেটা আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বুঝাইছি যে জাতিস্বরটা আসলে যাদের কিনা পূর্বজন্মের সবকিছু মনে পড়ে যায়। খুব ভালো কথা। এখন মুকুল বলে যে সে তার পূর্বজন্মের সোনার কেল্লায় ছিল এবং সোনার কেল্লাতেই সে বড় হয়েছে এবং সেখানকার সবকিছু চেনে। এখন মুকুলের এই খবরটা খুব দ্রুতই সংবাদ মাধ্যমে প্রচার হয়ে যায় পত্রিকায়, এবং সেটা শুনে ডাক্তার হাজরা নামে একজন আসে তার বাবার কাছে, মুকুলের বাবার কাছে, যে আমি একজন এইগুলো নিয়ে রিসার্চ করতেছি জাতিস্বর নিয়ে, সো আমি চাই যে আপনার ছেলেকে আমার সাথে নিয়ে যেতে, তাকে নিয়ে সোনার কেল্লা যেতে চাই এবং সেখান থেকে সে কি কি এক্সপ্লোর করতে পারে, তার পূর্বজন্মের কি কি আরো কিছু মনে করতে পারবে, সবকিছু আমি জানতে চাই। তো তার বাবা তাকে ভালো মনে দিয়ে দেয়। খুব ভালো কথা। এখন যেটা হয় যে 3 দিন পরে মুকুলদের যে পাড়া, সেই পাড়া থেকে একটা ছেলে কিডন্যাপ হয়ে যায়, মুকুলের সমবয়সী একটা ছেলে। সবাইকে তাদের খুঁজতেছে সে ছেলেকে কে কিডন্যাপ করলো। ঠিক তার একদিন পরে তাকে ফেরত দিয়ে যায়, এটা বলে যে আসলে তারা যাকে কিডন্যাপ করতে চাইছিল সে আসলে সে না, অর্থাৎ তারা মুকুলকে কিডন্যাপ করতে চাইছিল, তারা ভুল করে এই ছেলেকে কিডন্যাপ করে ফেলছে। কারণ মুকুল অলরেডি ডাক্তার হাজারের সাথে সোনার কেল্লায় চলে গেছে। ভাই তবে সোনার কেল্লা বলতে, সোনার কেল্লা কিন্তু রাজস্থানে অবস্থিত, রাজস্থানে যে কেল্লা আছে ওটাকে এখানে সোনার কেল্লা বলা হয়েছে। এখন এইটা দেখে তো মুকুলের বাবা খুব টেনশনে পড়ে যায় যে আমি তো আপনার ছেলেকে পাঠালাম, কিন্তু এখানে তো দেখছি আমার ছেলেকে কিডন্যাপ করার পায়তারা চলতেছে, যার কারণে মুকুলের বাবা ফেলুদার কাছে যায়। আপনারা জানেন যে ফেলুদা একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, গোয়েন্দা। দেখা যায় যে আমার ছেলে তো এই সবকিছু খুলে বলে এবং ফেলুদাকে রিকোয়েস্ট করে যে আপনি যদি আমার ছেলেকে একটু রক্ষা করেন বা সেখানে সোনারগালা যদি একটু যান, তার সাথে সাথে থাকেন, তাহলে আমি খুবই উপকৃত হব। তো ফেলুদা ইন্টারেস্টিং ফিল করে এবং সে রাজি হয়ে যায়, সেও সেখানে চলে যায়। এবং এই যে তৃতীয় পক্ষ, সে কে, সে কেন মুকুলকে খুঁজছে বা সে তাকে কেন কিডন্যাপ করে চাইতেছে, তো ফেলুদা সেখানে গিয়ে কি করে, ডাক্তার হাজরা আসলে তাকে নিয়ে সেখানে আলটিমেটলি কি হয় এবং এই গল্পের শেষে কি হয়, শেষে কি সোনার কেল্লায় গিয়ে মুকুল কোনো গুপ্তধনের সন্ধান পায় বা অন্য কিছু, সবকিছু জানতে হলে আপনাকে সোনার কেল্লা পুরোপুরি